আসসালামু আলাইকুম বন্ধুরা, রেডিও ইলেকট্রা ASE এর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। তো বন্ধুরা, আজকে একটি ইন্ডিয়ান কোম্পানি নাতাশা একটি আইপিএস আমরা রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন আমি যখন এসি লাইনটি ইনপুট করতেছি তখন 200 ওয়াটের সিরিজ লাইটটি একদম ডাইরেক্ট জ্বলে থাকে। দেখেন একদম ডাইরেক্ট জ্বলে থাকে, মনে হয় যেন শর্ট। আর ডিসপ্লেতে দেখাচ্ছে যে সিএস মানে চার্জিং, ডিসপ্লেতে দেখাচ্ছে চার্জিং। আর যেটা আসার কথা ছিল অনেক পরে। আর আইপিএস এর সুইচটি যদি আমরা চালু করে দেই, এখানে আইপিএস এবং চার্জিং দুটাই দেখাচ্ছে। আর এই রিলেটি একটু একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, একবার চালু হচ্ছে, এই সাদা রিলেটি। হ্যাঁ বন্ধুরা, সমস্যাটি একটু ভালো করে দেখেন। আইপিএস এর সুইচটি যখন আমি চালু করে দেই তখন আইপিএস লেখাটি ডিসপ্লেতে আসতেছে এবং সিরিজ বাতিটিও নিভে যাচ্ছে। আবার যখন আইপিএস এর সুইচটি আমরা বন্ধ করে দেই, একদম ডাইরেক্ট সিরিজ বাতিটি লোড লইয়া থাকে। হ্যাঁ, আমাদের আইপিএস এর যে ফ্ল্যাগ অর্থাৎ এসি ইনপুটের যে কর্ডটি আছে সেই কর্ডটি আমরা খুলে রাখছি, তারপরেও এখানে চার্জিং দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এসি প্লাগটি খুলে অর্থাৎ লাইন থেকে এসি প্লাগটি খুলে দেই আর আইপিএস এর সুইচটি দিয়ে দেই, তখন কিন্তু আমাদের আইপিএসটি চলছে। কিন্তু যখন এসি ইনপুট করি তখন সমস্যা হচ্ছে। কিন্তু এসি ছাড়া ব্যাটারি থেকে ব্যাকআপ ঠিকই দিচ্ছে। আর সামনে একটা উল্টাপাল্টা লেখা উঠে রয়েছে, সেটা হলো সিএইচ অর্থাৎ চার্জিংয়ের যে কমান্ডটা সেটা দিয়ে দিছে, কিন্তু এমনি আইপিএস চলে। হ্যাঁ বন্ধুরা, তাহলে এটার মূলত যে সমস্যাটি, সেই সমস্যাটির নাম হলো আমাদের চার্জিংয়ের প্রবলেম। চার্জিংয়ের সমস্যার কারণে এই সমস্যাটি দেখাচ্ছে। তো এটাই আমরা সমাধান করব, যে লাইনটি দেওয়ার সাথে সাথে এটা সিরিজ বাতি জ্বলে উঠছে, এই কাজটি আমরা সমাধান করব। তাহলে মূলত আমাদের এই সমস্যাটি হলো চার্জিংয়ের। তো এবার আমরা চার্জিংয়ের বিষয়টা দেখব। এখানে যে ট্র্যাক দুইটা দেখতে পাচ্ছেন, ট্র্যাক বিটি সিরিয়ালের ট্র্যাক BT16, BT8, এই সমস্ত মালগুলো এখানে লাগানো থাকে। তো এই চার্জিংয়ের যেই বিটি আছে এগুলো দুটোটাই ঠিক আছে। এটা যদি ভালো থাকে তাহলে মাঝের পিনে মাপ দেখাবে না, দুই সাইডের পিনে মিটার উল্টাও দেখাবে বাও দেখাবে, তাহলে ঠিক আছে। আমরা এই বিয়ারটিকে সিলেক্ট করে দিব। ধরেন আমরা 180 ভোল্ট সর্বনিম্ন ভোল্টেজে সিলেক্ট করে দিছি। তো 180 পর্যন্ত আমাদের এই ট্র্যাকে কাজ করবে। যখন এই 180 নিচে এই আমাদের লাইনটি নেমে যাবে, অর্থাৎ বিদ্যুতের লাইনটি যখন 180 নিচে নেমে যাবে, তখন এই আইপিএসের যে সিস্টেম আছে, সিস্টেমটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং এসি লাইনটি বন্ধ হয়ে যাবে। এসি লাইনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো এই হলো সার্কিটের এই সিস্টেমটা। তো এটা আসলে একটি ইউপিএস মোডে চলে এই সার্কিটটি। আইপিএস মোডও আছে। এই যে এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি শর্ট দেন তাহলে এটা ইউপিএস মোডে চলবে, এবং শর্ট যদি আপনি না দেন তাহলে এটা আইপিএস মোডে চলবে। আর এখানে যে বিয়ারটি দেখতে পাচ্ছেন, এই বিয়ারটি হলো আইপিএস। যখন আপনি চালু হবে তখন আপনি এই বিয়ারটি দিয়ে ইনভার্টারের যে ভোল্টেজটি আছে এটাকে নির্ধারণ করতে পারবেন।
আর এই বিয়ারটি হলো এই যে যখন আপনি 220-তে চলে তখন 220 ভোল্টেজটি আপনি এই বিয়ার দিয়া অ্যাডজাস্ট করে দিবেন। অর্থাৎ আপনি যদি চান যে আমার এই আইপিএসটি 180 ভোল্টেজে সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে লোয়ার লেভেল সিলেক্টার। তো লো লেভেলের সিলেক্ট যদি 180-তে আপনি করে দেন, যখনই আপনার লাইনে ভোল্টেজটা 180-র নিচে নেমে যাবে তখন অটোমেটিক এই ইনভার্টারটি সিস্টেমটি চালু হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখেন দুটি কাপলার দেওয়া আছে, একটি সাদা এবং একটি কালো। কালো কালারটি হলো যখন বিদ্যুৎ আসে তখন সুইচিংয়ের কাজ করে, এবং সাদাটি হলো তার 10 সেকেন্ড পরে কাজ শুরু করে দিবে, অর্থাৎ চার্জিংয়ের। তো আমাদের এই চার্জিংয়ের সাদা যে কাপলারটি আছে এই কাপলারটি কিন্তু আমাদের এই ফাংশনে পড়তেছে, তাই আমরা এটাকে চেঞ্জ করে দেখব। এটা আসলে মাপ দিয়ে বোঝার মতো কোনো সিস্টেম নাই, মাপ দিলে এটা ভালোই দেখাইবে কিন্তু কাজের সময় অনেক সময় কাজ করে না। তো আমরা এই সাদা কাপলারটিকে ডাইরেক্ট পাল্টাই দেখব। তো সাদা কাপলারটি আমরা এবার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, কাপলার দুইটা কিন্তু দুই দিকে ফিরানো, একটা ডাইন দিকে ফিরানো এবং কালোটা বাম দিকে ফিরানো, মানে দুই দিকে বিপরীত মুখে বসানো আছে। আমরা যদি কোনো সময় আটকে যাই তাহলে এই কথাটি মনে রাখতে হবে যে দুইটা কাপলার দুই দিকে ফিরানো। আর এটা লাইন দেওয়ার আগে সবসময় ব্যাটারি দিয়ে লাইনটি দিবেন, ব্যাটারি ছাড়া এটা কাজ করে না, যেহেতু ইউপিএস। হ্যাঁ, আবারও বাতি জ্বলা লইছে। আমাদের এই যে সাদা কাপলারটি আমরা লাগাইছি এটারও সমস্যা থাকতে পারে। আমরা আরেকটি কাপলার লাগাবো। এখন এই ভেরিয়েবলটিও কাজ করছে না। প্রথম যেটা ছিল সেটাতে কিন্তু ভেরিয়েবল কাজ করছিল, কিন্তু এখন যেটা আমরা লাগাইছি এটা দিয়া ভেরিয়েবলও কাজ করে না। তাইলে আমাদের দুইটা কিন্তু দুই রকমের কাজ করছে। যদি একই রকমের কাজ করতো তাহলে আমরা এই কাপলারটিকে চেঞ্জ করতাম না, যেহেতু দুইটা দুই রকমের কাজ করছে তাই আমরা এটা এই সাদা কাপলারটিকেও আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে পুরানো একটি বোর্ড আছে, এখানেও একটি সাদা কাপলার আমরা দেখতে পাচ্ছি। এই সাদা কাপলারটি এখান থেকে খুলে নিয়ে আবার পুনরায় চেক করে দেখব যেন এইটা কি অবস্থা। বন্ধুরা, কাপলার যখন পুরানো একটি বোর্ড থেকে খুলব তখন যেন তাতালের হিটটা একটু বেশি থাকে এবং বেশিক্ষণ ধরে রাখা যাবে না। বেশিক্ষণ ধরে রাখলে কাপলার খারাপ হয়ে যায়। আইসি থেকে এটা একটু অন্যরকম তৈরি, তো এটা বেশি হিট দিয়ে খোলা যাবে না ঝটফট তাড়াতাড়ি। তো এখন আমরা এই সাদা কাপলারটি ওখানে লাগাই দেখব আসলে এবার ঠিকঠাক আছে কিনা। না, এটাও আবার অন্য কোনো কিছু দেখায়।
হ্যাঁ, এটা একটু অন্যরকম দেখাইতেছে, মনে হইতেছে যেন এটা ঠিক আছে। আমরা ব্যাটারির লাইনটি দিয়ে দিব। এটা ব্যাটারি ছাড়া কোনো কাজ করে না। চার্জিংয়ের কমান্ডটি এখনও রয়ে গেছে। হ্যাঁ, এবার একটু অন্যরকম আসছে। দেখেন, প্রথমে এসি আসছে, পরে হ্যাঁ এসি, হ্যাঁ এই যে এতটুকু পরে চার্জিংয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আস্তে করে চার্জিংয়ে যাবে। তো আমাদের চার্জিংটাই ঠিক হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যেন এই চার্জিংয়ের যে সিগন্যালটা এটা আগে আইসা রয়েছে, এখন সিস্টেম সব ঠিক আছে। এটা বিদ্যুৎ দোকানের সর্বনিম্ন 10 সেকেন্ড পরে কাজ করে। হ্যাঁ, আমাদের এম্পিয়ার মিটারে এম্পিয়ারটি দেখাচ্ছে, তার মানে ব্যাটারিতে চার্জ ঠিকঠাক মতো নিয়ে আসতেছে। আমরা আবার দেখে নেব এবং স্ক্রিনে আপনাদেরকেও দেখাবো। এটা আস্তে আস্তে চার্জিংয়ে যাবে, একটু খেয়াল করে দেখবেন। যদি হঠাৎ চার্জিংয়ে যায় তাহলে বুঝবেন যে সমস্যা আছে। দেখেন, এটা আস্তে আস্তে চার্জিংয়ে যাবে। এই যে আস্তে আস্তে চার্জিংয়ে যাচ্ছে, তার মানে ঠিক আছে। ওকে, আমাদের আইপিএসটি এখন সম্পূর্ণ ওকে হয়ে গেছে। 808, 90, 92 এরকম মিলি অ্যাম্পিয়ারে চার্জ নিচ্ছে। তো মূলত বন্ধুরা, আমাদের যে সমস্যাটি ছিল সেটি হলো সাদা যে কাপলারটি দেখতে পাচ্ছেন, এটাই চার্জিংয়ের কাপলার। এই কাপলারটির দ্বারাই চার্জিং হয়। তো আমাদের এই কাপলারটি খারাপ ছিল, এখন আইপিএসটি সম্পূর্ণ ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে।